আবার তুই নিশির বাদ দিতেছিলি। তোর না কইছি ওটা বাদ দিতে, আর তুই তো আমার কোনো কথাই শুনোস না। আমি তো প্রতিদিন চিন্তা করি যে এটা ভুলে যাবো, যা শালা মনে রাখবো না। যতবার চিন্তা করি ভুলে যাবো, তার চেয়ে বেশি মনে হয় কি ওর কথা বেশি মনে হয়। হন দোস্ত, এখন তো মালপাতি নাই, তো পাত্তাও দিতেছে না। যখন মালপাতি আসছিল, বাপ মা বোন ওর বাড়ির দারোয়ান সবই শুধু পাত্তা দিত। তুই কিছু মনে করিস না, একটা জ্ঞানের কথা কই। মানুষের যখন টাকা পয়সা থাকে, তো সব বন্ধু বান্ধবরা মৌমাছির মতো তো চারিদিকে ঘুরতো ঘুরতো না। এখন তো কিচ্ছু নাই, দোষ তো তোর। এক এক করে তোর বাপের সব সম্পত্তি বেচা ফেলাইছে। নিজের চেহারাটা একটা আয়নায় দিস, গাদা গাদাকার। সব সাড়ে 2 নাম্বার, সব সাড়ে 2 নাম্বার। এই যে মার্কেটের বেশিরভাগ, এই যে এই মার্কেট তো আমার ছিল নাকি, এই যে তুই দোকানটা নিছিস, পজিশন বাড়াইতে যাস নাই, লামসাম একটা টাকা দিছিলি। ওই তোরা তো আমি নগদ টাকা দিছি। হ্যাঁ একটু কম দিছি, কিন্তু নগদ টাকা কিন্তু দিছি। তখন তো টাকা তখন দরকার ছিল, আমি সব টাকা তোর দিয়ে দিছি। এরে বেটা, কম মানে কি? শেষরা কম দিছিলি। তখন ওই নিশের জন্মদিন ছিল, একটা হার কেনার টাকা দরকার, এই জন্য নিছিলাম তোর থেকে। হিরো হইতে চায়, জন্মদিনে হার কিনা দিবে, নিজের টাকা পয়সা নাই। তখন তো প্রেম আসছিল, একটা হার কিনা দিছি, টাকা নিয়ে সব হার কিনা দিছ। এখন প্রেম নাই, হারটা চাইতে পারবি? আপনি চাই কিন্তু কি রে, তোর চেহারা তো অনেক মলিন লাগতেছে। আমার মনে হয় তোর ক্ষুধা লাগছে। তোর যখন ক্ষুধা লাগে তোর চেহারাটা এরকম হয়ে যায়। খাবি কিছু? বিরিয়ানি নাই? এক কুদ্দুস, এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আয়। এই 2 প্যাকেট আন, আর বুরহানি আনিস সাথে। দোকান চালি কিরকম? আর দোকান চলা চলে না দোস্ত, কাস্টমার নাই। সারাদিন বসে থেকে লাইটের খরচ উঠে না। গলা শুকাস কে তো বুঝলাম না। কি করুন কম? না তুই নে। না রে দোস্ত, আমি খেতে পারবো না, ডাক্তার না করে দিছে। এর বেটা, ডাক্তারের কথা হাত দিলাম না রে, হাত ছাড়িয়ে গেলাম। শোন, ডাক্তারের কথা শুনছ, তুই গেছস, একটা কথা মনে রাখবি, যেদিন হাত মতলে আছে না, সেদিন মরে যাবি। আর তুই ডাক্তার যাস, ডাক্তার বলবো খাসি খায় না, মুরগি খায় না, দুধ খায় না, সিগারেট খায় না, এই লোক মরতেছে না, যদি তোর মৃত্যু লেখা নিয়ে নেবো, খা পেটটা আরে না রে দোস্ত, কোলেস্ট্রল বেড়ে গেছে, সমস্যা আছে। হয় ওটা। চল, তুই খা, ল বুরানি খা। এইটা দে। দোস্ত, একটা সুখবর আছে। কি হবো কর। এই একটা ভালো ক্লায়েন্ট পেয়েছি। তুই তোর দর বেশ আরে খামাখা
আসসালামু আলাইকুম। আসসালাম, তুমি কে? হ্যাঁ, আমি তো দৈত্য। তাহলে কি আপনি আমার নতুন মনিব? হ্যাঁ, বহুত দিন ধরে আপনি আমার এই চারাকের মধ্যে আটকে রাখছেন। আমার ভাই খিদা লাগছে, আমার খাবার দেন ভাই। আমি খিদে মরে যাচ্ছি ভাই, বহুত দিন আটকে রাখছেন ভাই, আমার খাওয়ান দেন ভাই। এটা দত্তর সাইজ নাকি? দত্ত তো হয় এরকম উঁচা লম্বা মোটা। ভাই আধুনিক যুগের দৈত্য তো, এই জন্য সাইজটাই হয়ে আছে। আর তাছাড়া এত বছরকে বছর আপনি আমাকে আটকে রাখছেন তো, এই জন্য দত্তের কি মোবাইল থাকে? বস, এটা আমার ডার্লিংয়ের সাথে কথা বলতে মোবাইল থাকে, মানে আমার চারটে ডার্লিং তো, চারজন ডার্লিংয়ের সাথে কথা বলতে হবে। এই, দাও, মোবাইল দাও, 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 এখান থেকে দাও। বস বহুত খিদা লাগছে বস, খাওন দেন বস, পারতেছি না থাকতে বস। আমার মানসিক অবস্থা ভালো না, মেজাজটা খুব খারাপ। কি বলবে তাড়াতাড়ি বলো, কি দরকার তোমার? বস শুধু খাওন দেন, বহুত বছর ধরে আটকে রাখছে বস, একটু খাওন দিতে হবে বস। Stupid কোথাকার। আসো। আপনি কি আসলে দত্ত? হ্যাঁ, আমি মানুষ রূপে দৈত্য, কোনো সন্দেহ আছে আপনার? না, আমি তো জানতাম যে দত্ত মানে উচ্চা লম্বা এরকম থাকে, তারপরে টাকলু টাইপের থাকে, ব্লু গায়ের রং থাকে, ঝুটি থাকে, করে হাসে। আচ্ছা দাঁড়ান তো, দাঁড়ান তো। ও ও ও মাই গড, এত ব্যথা ভাই! কি আপনি কি হয়েছে ভাই, এত জোর ব্যথা দেয় নাকি ভাই? দত্তরা ব্যথা পায়? কি বলে ব্যথা পাবো না? আমি মানুষ রূপী দৈত্য, আমি এই যুগের দৈত্য, আমি মডার্ন দৈত্য। আপনি এটা কি বললেন আপনি? ওকে, আই এম সরি, আমি বুঝতে পারিনি ভাই, বুঝতে পারিনি। এই ব্যথা, আপনার এই ব্যথাটা কি মনে পড়তেছে জানেন? কি? আমার লাস্ট ব্রেকআপ হয়ে যাওয়া মেয়েটার সাথে, সে মেয়েটার কথা মনে পড়ছে আমার। ও, আমি যদি আপনাকে সেই কথাগুলো বলি, সেই ব্রেকআপের গল্পটা যদি বলি ভাই, আপনি কাঁদতে 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 এই টেবিলটা আপনার চোখের পানিতে ভেসে যাবে, ভেসে যাবে ভাই, বিশ্বাস করুন। আচ্ছা, আমি তো জানতাম যে দত্তরা আসলে পরে 3টা উইশ করে, মানে ইচ্ছে পূরণ করে। তো আপনি আমার ইচ্ছে পূরণ করবেন না? আপনার 3টা ইচ্ছে পূরণ করবো? 3টা ইচ্ছে? 3টা ইচ্ছে পূরণ করার জন্য তো আপনার লাগবে হচ্ছে এখানে 40টা আইটেম দিয়ে আমাকে খাওয়াতে হবে। আমি 40টা আইটেম ঘাপুস ঘুপুস করে খাবো, কালিয়া কোপ্তা, এটা সেটা, রান টান, ছাগল, একটা বড় খাসি থাকবে, শাহীভাবে খাবো। সেই খাওয়াটা খেয়ে করে একটা তৃপ্তি ঢেকে দেব। ভাইরে, ঢেকুরের কথা বললেন না? হ্যাঁ, যে আমার দাদাজান যখন ছিল, আব্বাজান যখন ছিল, এইমাত্র চিন্তা করলাম যে কত লোক আমাদের বাড়িতে কত খাবার খেত, খেয়ে ঢেকুর তুলতে তুলতে চলে যেত, জানেন আপনি? ভাই ওনাদের কথা বাদ দেন, আপনার কথা বলেন। আচ্ছা, ঢেকুর তুলতে হলে কি করতে হবে বললেন যেন? হ্যাঁ, আপনি 40টা আইটেম দিয়ে আমাকে খাওয়ান, খাওয়ার পর আমি আয়েশ করে বসবো, বসার পর আস্তে করে আমি আমার গার্লফ্রেন্ডদের সাথে কথা বলতে বলতে করে ঢেকুর তুলবো। তা মানে তাহলে কি আমার উইশগুলো, মানে আমার ইচ্ছেগুলো পূরণ হবে? জি, মানে ঢেকুর উঠলে তো প্রবলেম সলভ, তাই তো? জি মোটামুটি। ডান। তার মানে হচ্ছে ঢেকুর না, ঢেকুর ঢেকুর। আচ্ছা, হ্যালো হ্যালো দত্ত ভাই, হ্যালো।
আচ্ছা শোনেন, এইখানে তো প্রথমে জায়গায় চিনি না, কিন্তু ঘটনা হচ্ছে যে ওই দিক থেকে এই পর্যন্ত সব তো আমাদের জায়গা নাকি? এটা তো তা ঠিক। হ্যাঁ, দলিল তো তাই বলতেছে। আপনাদের আমি সময় দেবো, হয় আপনারা উঠে যাবেন, এক দোকান টোকান যা আছে, অথবা ভালো একটা সিস্টেম করা লাগবে। দেখেন, এটা কিন্তু মগের মূল্য না। এই জায়গায় আপনার দাদাই আমাকে দিয়ে গেছে। না না, দিয়ে গেছে কি ধরনের কথা? লিখিত তো না, লিখিত তো আছে আমার এই যে দলিলে, তো লিখে দেয় না, লিখিত আছে আপনার কাছে? লিখিত নাই, কিন্তু আমরা তো এই জায়গা বহু বছর যাবত এটা ভুক্তভোগী করে খাইতেছি। এই জন্যই তো জোর করে ভুক্তভোগ করলে তো হবে না, একটা আইন কানুন নিয়ম কানুন আছে তো। আপনি তো লিখিত থাকে হয় এই সিস্টেমে আসতে হবে, অথবা একটা ভাড়ার সিস্টেমে আসতে হবে। আপনি জোর জবরদস্তি করে দখল করা যাবে না ভাই। দেখেন, আপনি বেশি বাড়াবাড়ি করবেন না। আপনি এখানে জোর দাঁড়িয়ে চাইছেন, আপনি হাতে ফুটেন। আজকে নাই এখানে আইসে একটা ঝগড়া লাগানো লেগে। এই, আয়। ভাই, এইভাবে তো আপনি দোকানপাট মার্কেট উদ্ধার করতে পারবেন না। শোনেন, আমার কাছে একজন ভালো উকিল আছে, আপনি বললে তারা খবর দিতে পারি, দেবো কিনা বলেন? ভাই উকিল, ভালো উকিল লাগবে, আমি তো উকিল চালাবো, সে সামর্থ্য তো আমার নাই। যদি উকিলই চালাতে পারতাম তাহলে তো ব্যারিস্টার লাগাই দিতাম ভাই। ভাই দেখেন না সে কি করে, খুব ভালো উকিল। আপনি কেন বারবার আসেন আমাকে বলেন তো? কেন বারবার কেন আসেন? আপনি অন্য কারো কাছে যেতে পারেন না? আমি তো এরকম অন্যায় আপনার নিতে পারবো না। নিতে পারবো? আর কিসের আপা আপা বলছেন? আপনি বারবার একই কথা বলছেন। হ্যাঁ। এটা বোঝে না কেন? থামেন না কেন? আপনি ডিস্টার্ব আসবেন করতেছেন না। আপনি। একদম আসবেন না আপনি। আমি আপনার এই কেস সলভ করতে পারবো না। ইটস অলরেডি আ ক্রাইম। আরে ভাই, আমাদের তো আরো ক্লায়েন্ট আছে নাকি? তা আমরা আপনাকে বসে থাকবো আপনাকে নিয়ে? আপনি যান, দেখেন না অন্য ক্লায়েন্ট বসে আছেন। জান তো জান। যান যান যান। একটু দেখতেন যদি আবার কথা বলে। যান যান যান। আমার ক্রিমিনাল একটা। ম্যাডাম, সালাম। ম্যাডাম, ম্যাডাম, উনি হচ্ছে আমাদের নতুন ক্লায়েন্ট, খুব ভালো মানুষ, কিন্তু সমস্যা হচ্ছে টাকা পয়সা খুব একটা দিতে পারবে না। হ্যাঁ, বুঝলাম, কিন্তু একদম ফ্রিতে তো আমি কাজটা করতে পারবো না, তাই না? সম্ভব সেটা? সবাই কেসের আগে টাকা খায় আর আমি খাবো কেসের পরে। এটাই আমার ভালো মানুষই।
কত খাবেন কত খায়, মানে ঘটনা হচ্ছে কি যে আমার একটা দূরত্ব আছে, মানে ও যে পরিমাণ খাচ্ছে আমি তো শেষ হয়ে গেছি। এগুলো এরকম খেতে গেলে তো আমি একদম অস্থির হয়ে যাব, শেষ হয়ে যাবো আমি। আমি তো এই লোকের কেস নিব না, এই লোক তো মহা অবিশ্বাসী। এই ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, হাতের লোক কি পা ঝেলতেছেন? হ্যাঁ, এইভাবে কেউ কাজ করবে? মানে অ্যাডভান্স ছাড়া। শুনেন, আপনি যা যা ফিরে পাবেন তার 40% দিয়ে দিলে হবে। যা। না, এটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আপনি 30% দেবেন। হ্যাঁ, এটা আমার পক্ষে সম্ভব না। সেটা সম্ভব না। ওকে যান, 20%। সেটা সম্ভব না। আচ্ছা 10%। সম্ভব না। বেশি হয়ে যায়, আমরা ফ্রি করে দেই আপনার কাজটা, কি বলেন? এটা কি সম্ভব? সম্ভব মানে থাকা খাওয়া খরচ হলেই, মানে থাকা খাওয়া দিলেই সম্ভব। এই দেখুন ম্যাডাম, মানে ঘটনা হচ্ছে কি আমার বাড়ি অনেক বড়, মাশাআল্লাহ অনেক বড় বাড়ি আমার থাকার কোনো অসুবিধা নাই। আর রিজিকের মালিক তো আল্লাহ, থাকা মানে খাওয়ার মালিক তো আল্লাহ। আমি যদি খাই উনি খাবেন, আর আমি যদি উপর চাই একটু পানি খেতে হবে তাও চেষ্টা করবো, অসুবিধা এটা অসুবিধা নেই, ঠিক আছে? চলবে স্যার, তাই না ম্যাডাম? চলবে স্যার, চলবে। এবার কেমন উকিল? প্রথমে হালুম দিল, বললো 40%, নামতে নামতে 10-এ, তাও রাজি হলাম না। এখন পেটে ভাতে, ঠিক আছে, নেই অসুবিধা কি। জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। দেখেছিলেন আমাকে? হ্যাঁ, আসলে খুঁজছিলাম আপনাকে এই কারণে যে কাগজপত্রের অবস্থাটা কি? ও, ওটা তো কালই হয়ে যাবে। কালই হয়ে যাবে? হ্যাঁ, আমি সব কিছু প্রিপারেশন নিয়ে রেখেছি। আর ভেবেছি যে প্রথমে ওদের সঙ্গে ভালো করে বুঝিয়ে বলবো, তারপরে যদি ওরা কথা না শুনে তাহলে ডাইরেক্ট অ্যাকশন। না হলে ডাইরেক্ট অ্যাকশন মানে হচ্ছে এক একজনকে ধরে ধরে একদম জাস্ট ডাস্টবিনে ফেলে দেবো। আপনি তো ডেঞ্জারাস মেয়ে একটা। আচ্ছা যাই হোক, করেন আপনি আপনার মতো করেন। আরেকটা কথা, আপনি অনেক সুন্দর গান গান। বস, আপনার মতো ভালো মানুষ আমি এই জন্মে কোথাও দেখি না। বিশ্বাস কর বস, এলাকার সবাই বলে আপনার মতো মানুষ নাকি তারা জীবনেও দেখে না। আমি তো কয়েকদিন ধরে আপনার বাড়িতে আছি, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আপনাকে বস। ঠিক আছে। খাওয়া নজর দিস না তো।
দেখুন 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 সিলেসটা তো এগুলা এগুলা নিরবতা খান তাই খান হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর ডিম 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 খাওয়াটা যা মজা ছিল না, আমার বাপের জন্মে এরকম মজার খাওয়া কিন্তু কোনোদিন খায়নি। আপনাকে সবাই, এই এলাকার সবাই আপনাকে ভীষণ পছন্দ করে। আপনার খাওয়া, আপনার আতিথেয়তা, সত্যি আমি মুগ্ধ। ও, আমার না ঘুম পাচ্ছে। দেখুন 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 দেখুনটা দেখুনটা এটা দিয়া ঘুমাইতে যান। দেখ বদের বাচ্চা বদ, একটা কথা আছে না, সরু পেটে গরু আটে। এই যে অনেকক্ষণ আগে তোরা ধরাই শোষ নাই, ফিন্নি পায়েস মুরগি মাসাল্লাম কত কি খাওয়ালাম, লাস্টে এসে একটু এই যে এই কাচ্চা করে রেখেছি। আর এই হারাম জাদা ডেকুর তুলবো 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 করে তোলে নাই, তোর তো পরে আসলি। ফাজিলের বাচ্চা ফাজিল গেল এই হারাম জাদা মারো। আর রাখ তোকে আর মেরে খারাপ হয় আমার। আরে ওই সব করে শেষ করে দাও। আচ্ছা তোর যা, আমি দেখতেছি যা। আমার মনে হয় কি জানো, তোর এই দত্তটা কবে এসে ঢেকুর তুলবে, তারপর সে সন্তুষ্ট হবে, এরপর আপনার 3টা উইশ পূরণ করবে। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। না দোস্ত, তোরা সবাই মিলে তো হেল্প করতেছিস, ভালোই তো হইতেছে। আর আমার মনে হয় যে প্রথম যেদিন দত্ত দিচ্ছিলাম তার থেকে অনেক কিছু মাইন্ডেড টাইপ হয়ে গেছে, দেখতে ভালো হয়েছে। আমার মনে হয় হয়ে যাবে দোস্ত, ইনশাল্লাহ হয়ে যাবে। একটা কঠিন কথা তুই মনে কিছু করিস না। এই যে আমি ইকবাল, আমার পক্ষ থেকে তরে কোনো সহযোগিতা করা আর সম্ভব না। একটা ছোট্ট বুদ্ধি দিতেছি, এটা আমার লাস্ট বুদ্ধি, মনোযোগটা শোন। টাকা আমার দিকে, জমিটা বেচা দিই। একটা ভালো ক্লায়েন্ট আছে আমার কাছে, কিছু বললে ফোনা ধরে টাকায় থাকে। ভালো বুদ্ধি দিছি, ভালো ভালো বুদ্ধি তো কানে ঢুকে না, মানুষ কয় না। আসসালামু আলাইকুম। বস, বাড়িটা বিক্রি করে দিলে আমি থাকবো কোথায়? তোমার সমস্যা কোথায়? তুমি তো থাকবে চারাগের ভিতরে, তোমার তো কোনো অসুবিধা নাই। বস, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা এত ঐতিহ্যবাহী একটা পরিবার, আপনাদের এই বাড়ির বয়স নাকি 137 বছর, আর আপনি বলতেছেন বাড়িটা বিক্রি করে দেবেন। এটা একটা কথা হলো? আপনাদের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে, যদি বাড়িটা বিক্রি করে দেন। ফাজিল কোথাকার। এই তোর এত কথা কিসের? হ্যাঁ, তুই একটা ঢেকুর তুলতে পারতাছিস না হারাম জাদা? ডাইরেক্ট ঢেকুর তোল, তাহলে বাড়াই দিকে। ফাজিল গুলো কোথাকার, বাড়ি বিক্রির কথা বল, এটা বলে ওটা বলে, কিসের জন্য দাঁড়াচ্ছে? যাই দিকে। এটা আমাদের, যাই হোক, আপনি কিছু মনে করেন না। আর ওইখানে আপনার দাদা জায়গাটা বলছিলেন, ও কি যে আমাদেরকে দিয়ে দিবেন উনি।
যার জন্যই আমরা ওইখানে দোকান করে আমরা ওইখানে আসি। তো দেখ যা গেছে গেছে ভাই, এখন উকিল সাহেবের মাধ্যমে যেটা হয়েছে রফা দফা, আমরা মাসে মাসে টাকাটা আপনাদের ক্লিয়ার করে দিই। আমরা তো একবারে দিতে পারবো না, তো এই টাকাটা আপনি যদি দয়া করে ধরেন, আমরা পরবর্তীতে মাসে মাসে ক্লিয়ার করে দিই, তারপরে আপনি আমরা প্রতিদিনটা বুঝাই দিই। এটা তাহলে আপনি উকিল সাহেবের সঙ্গে লিখিত করে রাখবেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি যখন যেটা দিই আমি উকিল সাহেবের সাথে এটা আমি লিখে রাখি। আমরা আসি। এই আপনি তো ডেঞ্জারাস একটা মানুষ। এ দেখেন আপনি বলাতে একদম টাকা পয়সা দিয়ে গেল। মাঝে মাঝে ডেঞ্জারাস হওয়া ভালো। আচ্ছা, ওরা বলেছিল যে এই সামনে থেকে লিখিত নেবে, আপনি একটু আপনার তো বাকি আছে মাত্র 2টা দোকান, সবই তো আপনি পেয়ে গেছেন। আর আমার কাছে সমস্ত কিছুর পেপারসও রেডি। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে না, জমি জমার না, মানে বলতে যাচ্ছি যে একটা কথা বলি। হ্যাঁ প্লিজ। আপনি কি ম্যারিড? সেটা জানা কি খুব বেশি দরকার? জানলে সুবিধা হতো। সব সময় সব কিছু জানতে হয় না। ওই গানটার মতো কথা কিছু কিছু বুঝে নিতে হয় না। ঠিক 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 আছে। Thank you. আর সলেমান, স্যার যেটা মানে যেটা বলতে চাচ্ছি, বলুন স্যার। তোমার ম্যাডামের নাই কেন? কি নাই কেন? মানে ওই মানে কোনো পরিচিত বা এরকম কোনো গুড রিলেশন নাই কেন? গুড রিলেশন মানে বুঝলাম না। আচ্ছা, তোমার ভেঙে বলি, তোমার ম্যাডাম দেখতে তো মার্শাল্লাহ অনেক সুন্দর, মানে অনেক সুন্দর সব কিছু মিলে। হ্যাঁ, এখন মনে করো যে তোমার ম্যাডাম মানে ক্লায়েন্ট কীরকম, মানে ক্লায়েন্টের সাথে সম্পর্ক ক্লায়েন্টের মতোই। কীরকম সম্পর্ক ক্লায়েন্টের সাথে? ক্লায়েন্টের উকিল যেমন সম্পর্ক তেমন সম্পর্ক। আমি বুঝতে পারতেছো না, মানে ক্লায়েন্টের সাথে মানে একটু কাছাকাছি, মানে অন্য টাইপের সম্পর্ক আছে নাকি? অন্য টাইপের কি টাইপ? বা ওই যে মানে তোমার মনে করো যে আছে না যে অনেকগুলো ক্লায়েন্ট তো, হ্যাঁ, এই মনে করো যে এই যে ক্লায়েন্ট একটা মনে করো ক্লায়েন্ট, হ্যাঁ, এই যে কাজ করতে করতে আসে না যে একটা ক্লায়েন্ট, মানে এই যে এত ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের সাথে আমি বুঝতেছি না তো কি বুঝতেছি। কোনো ক্লায়েন্টের সাথে সম্পর্ক আছে নাকি? ও এই কথা, হ্যাঁ, এত সময় নেই এভাবে বলতে হয়? বাহ, না যাই হোক, আছে নাকি বলো না। না, আমার মনে হয় না। বলো কি নাই? না। আচ্ছা, এমনি তোমার মানে তোমার ম্যাডাম যে, হ্যাঁ, মানে এখন তো বিয়ে সাথে করেন না। করবে তো ইনশাল্লাহ। এই মনে করো কিরকম উঁচা টাইপের ছেলে পছন্দ করে নাকি একটু ছোট টাইপের ছেলে পছন্দ করে? আপনার হাইট কত? এই 6 ফিট। 6 ফিটের ছেলে পছন্দ করে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর এটা মনে করো যে মানে কিরকম, মানে আমার মতো কি পছন্দ করবে? করবে, কিন্তু ম্যাডামের পছন্দ একটু অন্যরকম। আবার কিরকম? এই ম্যাডামের মতো স্মার্ট। সোলেমান, জি জি ম্যাডাম। এসো। আমাকে ডাকছে, যেতে হবে। এইসব কথাবার্তা কিছু বলো না, ঠিক আছে? আর দেখতেছে দেখতেছে দেখতেছে, আপনাদের দেখতে পাবো। ঠিক আছে। জি ম্যাডাম, আসছি। লুঙ্গি প্রবলেম না, লুঙ্গি
আমি কি আপনাকে চিনি? চেনার ইচ্ছা থাকলে অবশ্যই চিনতে পারে। আচ্ছা শোনেন, আমি অনেক গ্রেটফুল আপনার প্রতি, কারণ আপনি আমার সব সম্পত্তি ফিরে দিয়েছেন। আচ্ছা এখন বলেন, আমার তো এখন টাকা পয়সা সব আছে, আগে তো কিছুই ছিল না, আগে শুধু পেটে ভাতে এসেছিলেন। এখন বলেন যে আপনি আমার কাছে কি চান? আপনার দত্তটাকে দেখতে চাই। পুকুরটা দোস্ত, তোর অবস্থা তো এখন খুব ভালো, সব কিছু ফিরা পাইছিস। তাহলে বল, সে কিন্তু তোরা ফিরাই দিব না এখন। দরকার নেই। কিন্তু আমি জানি যে নিশি আমাকে ভালোবাসে না। আপনি কেন যাবেন? আমাকে যেতে হবে, মানে আমার কাজ তো শেষ হয়ে গিয়েছে। আপনার আর কোনো প্রবলেম নেই, আমি সমস্ত পেপার আপডেট করে দিয়েছি আপনাকে। এখানকার সবাই আপনাকে দোষামত করে চলবে, আর কোনো রকম প্রবলেম আপনি ফেস করবেন না। আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি জানি যে আমি আপনার যোগ্য না, তারপরেও। কি বলছেন আপনি এসব? আপনি কেন আমার যোগ্য হবেন না? আমি আপনার যোগ্য না। কেন যোগ্য না? আমার বাবা তো চেয়েছিলেন, আব্বাজান চেয়েছিলেন আমি যেন ইঞ্জিনিয়ার হই, দেশের বাইরে পড়াশোনা করি। আমার পড়তে ভালো লাগতো না, আমি পড়াশোনা করিনি। আপনি অনেক সুন্দর করে মাস্টার্স করেছেন, উকিলি পড়েছেন, সুন্দর কাজ করছেন, সেই জন্য বললাম যে আসলে আমি আপনার যোগ্য না। তারপরেও আপনি যদি আমার সঙ্গে থাকেন আমার অনেক ভালো লাগবে। সব কিছু তো আপনি ফিরিয়ে দিয়েছেন, কিন্তু এগুলো আমি একা আগলে রাখতে পারবো না। আই নিড ইউর সাপোর্ট অ্যান্ড হেল্প। আপনি আসলে নিজেও জানেন না আপনি আমাদের কত বড় উপকার করেছেন। হ্যাঁ, এই যে আপনার বাড়ি, এই বাড়ির প্রতি আমার অনেক ঋণ আছে। আমার বাবা ছিলেন আপনাদের বাড়ির একজন ছোট কর্মচারী। আপনার বাবা যদি আমার বাবাকে ওই সময় চাকরি না দিত, তাহলে হয়তো আমাদের ভাই বোনদেরকে না খেয়ে মরে যেতে হতো। আপনাদের বাড়ির টাকা দিয়ে আমাদের লেখাপড়ার খরচ চলেছে, আমাদের খাবার জুটেছে। ওই অ্যাসিস্ট্যান্ট যাকে বলি, ও আসলে আমার আপন ভাই। আমার পড়াশোনা শেষ হওয়ার পর থেকে আসলে আমার খুব ইচ্ছে ছিল যে যদি কোনোদিন পারি আমি যাতে আপনার কোনো উপকারে আসতে পারি।
হঠাৎ যখন শুনলাম যে আপনি বিপদে পড়েছেন, তখন অনেক কাহিনী সাজিয়ে আপনার পর্যন্ত এসেছি। তাও যদি আপনাকে এতটুকু উপকার করতে পারি, আমার ঋণ একটু হলেও শোধ হবে। মিলি, আপনি আপনার ঋণ শোধ করেছেন, তো আমি যে বিপদে পড়েছিলাম, আপনি যে আমাকে হেল্প করলেন, সেই ঋণ আমি কিভাবে শোধ করব? মিলি, I love you. ঠিক আছে? আমি এক শর্তে আপনার সাথে আপনি না, তুমি আমি এক শর্তে তোমার সঙ্গে থাকতে রাজি আছি। এইসব তোমার করতে হবে না। আমার তোমার ওই সরল সোজা রূপটাই অনেক ভালো লেগেছে। ঠিক আছে, আমি ওই ড্রেসে করবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দুত ভাই, থ্যাংক ইউ। এই যে আপনি ঢেকুরটা আসছে, আমি খুব খুশি, শুক্র আলহামদুলিল্লাহ। আচ্ছা দুত ভাই, এখন তো ঢেকুর আসছে, এখন আমার 3টা উইশের কি হবে? বলেন আপনার কি ইচ্ছে, বলেন, আপনি আমাকে বলতে পারেন। এই যে মনে করেন যে আমি প্রথম যেটা চাই, আসলে আমি যেটা বউ, আমি কি চাবো বলো তো? কি উইশটা চাবো, কি বলবো বলো তো? তুমি বলো তুমি কি চাও। আচ্ছা, ঘটনা হচ্ছে যে আমি তো থ্যাংক ইউ যে ওর মতো একটা ভালো মানুষ আমি পেয়েছি। আপনি বলে দেন না আমাদের 3টা উইশ কি বলেন? যে বাড়িতে আমার ঢেকুর উঠে সে বাড়িতে দৈত্যর প্রয়োজন হয় না। তবে আপনার জন্য একটা কথা, সেটি হচ্ছে অধ্যাবসায় এবং অতিরিক্ত পরিশ্রম করলে এরকম অঢেল ধন সম্পত্তির মালিক হওয়া যায়। তার প্রমাণ হচ্ছেন আপনি, কারণ আপনি হচ্ছেন একজন পরিশ্রমী মানুষ, একজন সুন্দর মনের মানুষ, একজন ভালো মানুষ। আমার মতো দৈত্যর আর দরকার নাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দত্ত ভাই,